মালিক নেই, তাই চেয়ার দখল। কেশিয়াড়িতে বিশেষ অতিথি বজরংবলীর কেরামতি দেখল কেশিয়াড়িবাসী। রবিবার ছুটির দিন দোকানের মালিকের চেয়ারটা খালি দেখেই যেন মনে হলো এই তো সুযোগ। আর দেরি না করে দিব্যি গিয়ে সেই চেয়ারে বসে পড়লেন রাম ভক্ত হনুমান। বসা তো বসলেনই, তারপর আর কিছুতেই যেন চেয়ার ছাড়তে রাজিই নন। ফ্যানের ঠান্ডা হাওয়ায় আরাম করে প্রায় 1 ঘন্টা বিশ্রামও সেরে নিলেন। ঘটনাটি কেশিয়াড়ির এক ব্যবসায়ীর দোকানে। ব্যবসায়ী অনন্ত দাসের কথায় হনুমানটি সম্ভবত কিছুটা অসুস্থ ছিল, তাই অনেকক্ষণ দোকানের চেয়ারে নিশ্চিন্তে বসে কখনো ঘুমিয়ে আবার কখনো 4-5টা দেখে সময় কাটায়। একটু সুস্থ বোধ করতেই সে নিজেই দোকান ছেড়ে বেরিয়ে যায়। তবে তাতেই কি শেষ? এরপর সোজা হাজির একটি হোটেলে। সেখানে এক খদ্দেরের থালার ভাতের দিকে নজর পড়তেই যেন মনে হলো একটু ভাগ দিলে ক্ষতি কি। সেই ভাগও পাওয়া হলো তার। তারপর মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির স্বাদও নিয়ে নিল। দিনের শেষ পর্বে আবার একেবারে বাসে উঠে বসল। গন্তব্য নাকি বেলদা। ইতিমধ্যেই ব্যবসায়ী অনন্ত দাস বন দপ্তরকেও খবর দিয়ে রেখেছিল। এই গোটা সফরে অবশ্য কারো কোনো ক্ষতি করেনি হনুমানটি, বরং তার শান্ত স্বভাব আর ভিআইপি কায়দায় ঘোরাঘুরি দেখতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়ে দেন। কেউ ছবি তুলেছেন, কেউ ভিডিও করেছেন, আবার কেউ মজা করে বলছেন রবিবারে বেড়াতে বেরিয়ে বজরংবলীও বুঝি কেশিয়াড়ির আতিথেয়তায় মুগ্ধ। ঘটনাটি এলাকায় হাস্যরসের খোরাক জোগালেও বনাঞ্চল সংলগ্ন এলাকায় বন্যপ্রাণী লোকালয়ে চলে আসার বিষয়টি যে গুরুত্বের সঙ্গে দেখা দরকার, সেটাও মনে করিয়ে দিল এই বিশেষ অতিথি রাম ভক্ত হনুমান। শরীরটা আমার মনে হয় প্রবলেম আছে না, এই দেখো শরীরে প্রবলেম আছে। কখন এসছে? কতক্ষণ হলো? 8টা থেকে আসে আমার বাবা, কাউকে মারামারি বদমাইশি করেন না। আসছে, জল খেলো, বিস্কুট খেলো, হ্যাঁ 8টা থেকে এইখানে। আর এইখানটা ছেড়ে যাচ্ছে, টেবিলে শুয়ে যাচ্ছে, এই যে শুয়ে যাচ্ছে চেয়ারে।